আমি জানি আমার এই কথাগুলো হয়তো কেউ শুনবে না, তবুও বলি। আজও ঘরটাকে গোছাচ্ছি, ড্রয়িং রুম, ডাইনিং, এক একটা জিনিস একদম আপন মনে পরিষ্কার করছি। এই কাজগুলো কি আসলেও কাজ, নাকি নিজের অস্তিত্বকে ধরে রাখার একটা চেষ্টা? কেন অফিসে যায় না, কেন স্যালারি পায় না, তবুও প্রতিদিন যুদ্ধ করি। একটা যুদ্ধ যেটা প্রিয় মানুষের চোখে পড়ে না, সে বুঝতেও চায় না। মাথা ব্যথা, শরীর খারাপ, ঘুম না হওয়া, সব নিয়ে ঘরটাকে গুছিয়ে রাখি। এই চার দেয়ালের মধ্যে বছরের পর বছর নিজেকে আটকে রেখেছি। ভেবেছি এটাই বুঝি শান্তি, এটাই বুঝি সুখ। কিন্তু ভেবে দেখলাম মনের গভীরে একটা হাহাকার জমে আছে। ইচ্ছা করে একটি বিকেল যদি শুধু নিজের জন্য হতো, তার হাত ধরে সমুদ্রের জলে যদি একটু হাঁটতে পারতাম পা ভিজিয়ে। বেশি না, একটি বিকেল যদি তার হাতে হাত রেখে মনের সমস্ত কথা যদি তাকে একটু বলতে পারতাম। আমরা মেয়েরা মনে হয় আসলেই এমন, আমরা চাই না দামি দামি কোনো কিছু। আমরা শুধু চাই প্রিয় মানুষটা আমাদেরকে একটু বুঝুক, আমাদেরকে একটু সময় দিক। মাসের পর মাস, বছরের পর বছর চলে যায়, শখ, স্বপ্ন, ভালো লাগা সব কিছু ওই যে রান্নাঘর, স্বামী, সন্তানের প্রতি দায়িত্বেই বিলীন হয়ে যায়। কিন্তু প্রিয় মানুষটি না কোনোভাবেই বোঝার চেষ্টা করে না যে আমাদেরও মনের কোণে কোথাও না কোথাও আনন্দের একটা চাহিদা থেকে যায়, থাকে। আমরা সবসময় ফিল করি এটা, যে আমাদেরও একটু আনন্দের দরকার আছে। কিন্তু আমরা গৃহিণীরা, আমরা কিন্তু চাইলেই যেখানে সেখানে দৌড় দিয়ে চলে যেতে পারি না। আমরা সব সময় চাই আমাদের প্রিয় মানুষটার সাথে যেন আমরা কোথাও যেতে পারি, একটু সময় কাটাতে পারি। কিন্তু দিন শেষে দেখা যায় আমাদের প্রিয় মানুষগুলো ঠিকই তাদের মতো সময় কাটিয়ে নেয়। অফিসের ট্যুর হোক, অফিসের প্রোগ্রাম হোক, অফিসের কলিগসদের বিভিন্ন সময় বিভিন্ন পার্টিতে অ্যাটেন্ড করা হোক, তারা কিন্তু তাদের মতো ঠিকই নিজেদের মনটাকে রিফ্রেশ করে নিচ্ছে। কিন্তু আমাদের বেলায় কি হয়, আমরা ঠিক বঞ্চিতই হয়ে যাচ্ছি। মাসে না হোক বছরে অন্তত একটা দিন যদি প্রিয় মানুষটার সাথে অনেক দূরে কোথাও যাওয়া যায়, একটা সুন্দর সময় কাটানো যায়, মনটা সারা বছরের জন্য যেন রিফ্রেশ হয়ে যায়। কেন যে প্রিয় মানুষটা এটা বোঝার চেষ্টাই করে না, সেটা আসলেও জানি না। হ্যাঁ, তারা কাজের ব্যস্ততা দেখায়, সব কিছু জানি যে তারা অনেক বেশি পরিশ্রম করে, সময় করে উঠতে পারে না। কিন্তু কথায় আছে না, ইচ্ছে থাকলেই উপায় হয়। যেমন ইচ্ছে থাকলেই নিজেদের জন্য উপায় করে এদিক সেদিক দৌড়াতে পারে, কলিগসদের সাথে চলে যেতে পারে, ফ্রেন্ডদের সাথে চলে যেতে পারে। কিন্তু তারা চাইলেই তাদের ওয়াইফের জন্যেও সময় বের করতে পারে। এই টোটাল কিছু ডিপেন্ড করে তার মানসিকতার উপরে। জানি আমি একা না, এই কথাগুলো হাজার হাজার মেয়ে ঠিক আমার মতোই ভাবে, আমার মতোই চুপচাপ সহ্য করে। এই ভিডিওটা শুধু আমার না, তাদের সবার জন্য, যারা নিজেদের হারিয়ে ফেলে স্বামী সন্তানের সেবা যত্ন আর ঘর গোছাতে গোছাতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আল্লাহ হাফিজ।